গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলা উঠেই আমার মাথায় ভূত ঢুকেছে যে আমি ঘর পরিষ্কার করব। মানে কি বলবো, একবার যদি আমার মাথায় কিছু ঢোকে মানে সেটা না ডান করা অবধি না আমার কিছুই ভালো লাগে না। তো তেমন কোনো ডিপ ক্লিনিং করবো না, তবুও ওপর ওপর করবো, কারণ জাসমিনের তো প্রচুর হেয়ার ফল হচ্ছে, মানে কি বলবো। আর আমার ফারি ডিয়ারের হেয়ার ফল হচ্ছে, কি আর করা যাবে। আর ঘর না এমনিতেই খুব বেশি অগোছালো হয়ে গেছিলো, তোমাদেরকে দেখালাম এক্ষুনি। কি একটা মানে কি বলবো, মানে স্তূপের মতন হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তো এইগুলো করার আগে 1 কাপ আয়ুর্বেদিক টি আর একটুখানি একটা স্লাইসড ফ্রুট কেক নিয়েছি, খাবো। আর আজকে জানো তো আমার ওই ট্রাইপডটা বের করেছি যে না আজকে থেকে আমি এটা ইউজ করবই। একটা কেক খেয়ে ভালো লাগলো না, মানে পেট ভরলো না, আরেকটা কেক খেয়ে নিচ্ছি। এই কেকগুলো না কি ভালো লাগে জানো তো, 50 টাকা না 60 টাকা করে বক্স পাওয়া যায়, খুবই ভালো লাগে, অ্যাফোর্ডেবল। ঠিকই আছে, কিন্তু অনেক রকম কোম্পানি আছে, দু একটা কোম্পানির খুব ভালো লাগে, আবার দু একটা ভালো লাগে না। তো এত ঘরের কাজ আমি দেখে মাথায় আমার হাত পড়ে গেছে যে কখন সারবো, কখন কিভাবে ম্যানেজ করব। তো মোটামুটি একটা কিছু মানে নিজের ঘরটা একটু, ডেস্কগুলো, কম্পিউটার ডেস্কটা, এই ভ্যানিটিটা মানে পরিষ্কার করেছি, আর চাদর ফাদর দুটো ঘরেরই পাল্টেছি। দুপুরবেলার টাইমিং এখন দেখো, জাসমিন কীরকম জম্পেশ ঘুম দিয়েছে। আর আজকে না আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো একটু বাদেই, মানে ব্লগের মধ্যেই বলে দেবো। কারণ ব্লগের মধ্যে না যদি বলি, মানে মনের কথা যদি না বলি না, সবসময় না মাথার মধ্যে সেটা কুরকুর করে, ভাবি কি সেটা বলে ফেললেই হয়তো ভালো হতো দিনেরটা দিনে। হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সামনে কিছু মনের কথা শেয়ার করতে। আজকে ভাবিনি যে এইভাবে মানে তোমাদের সামনে আসবো, ডিরেক্ট কথা বলবো, কিন্তু যেহেতু আমি ডেলি ব্লগার, একটা ছোট্ট একটা ইনসিডেন্টের থ্রুতে এই কথাটা আমি আমার পেজে জানাতে এসেছি। সেটা গুটি কয়েক মানুষের কাছেও যদি আমার ভিডিওর মাধ্যমে পৌঁছায়, আর তারা তার ভালো মন্দটা বুঝতে পারে, আমি ভাববো যে আমার এই ভিডিও করাটা সার্থক হয়েছে। সবসময় যে পেজ মেনটেন করি বলে, ভিডিও করি বলেই আর্নিং হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু আমি এখনও ফেসবুক থেকে, ইউটিউব থেকে টাকা তুলিনি। আর শুধুমাত্র টাকা উপার্জন করাটাই আমার মোটিভেশন নয়, আমি ভিডিওর মাধ্যমে কিছু জিনিস সবসময় ভিউয়ার্সদের জানাতে চাই। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজ থেকে কালকেই আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলছিলাম, কিছু বছর আগেও কিন্তু আমি একটা শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানতাম না। তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু শিখলাম, নিজেকে আপডেট করলাম। আর যখন আমি নিজেকে আপডেট করছিলাম, তখন সব কিছু নিয়েই আবার নতুন করে ভাবনা চিন্তা শুরু করলাম যে আপডেট যখন নিজেকে করবোই, সব দিক থেকে করবো, যতটা সম্ভব, যতটা মানে আমি পারবো করতে, যতটা মানে আমি নিজের 100% দিয়ে করতে চাইছিলাম। তো সেই সময় আমার কাছে আমি যার কথা বললাম, মৈত্রীদি, যার থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম, তার ভিডিওসের মাধ্যমে আমি এত নলেজ আমি গেন করেছি বা করছি, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো শুধুমাত্র সেই ভিডিও দেখেই নয়, তারপরে আমি গুগলে সার্চ করেছি বা অন্যান্য ব্রাউজারে সার্চ করেছি। আমাদের যে অ্যানসিয়েন্ট যে ইন্ডিয়ান যে বইগুলো আছে, সেগুলোর কিছু কিছু মানে সেখান থেকে কিছু কিছু নোটস নেওয়ার চেষ্টা করেছি। আমি বলবো না পুরো বই আমি পড়ে নিয়েছি, কিছু কিছু নোটস মানে আমি পড়ার চেষ্টা করেছি, মানে যেটা আমার টপিক ছিল সেটা নিয়ে আমি জানার চেষ্টা করেছিলাম। তো তার থ্রুতেই আমি জানতে পেরেছি যে আমি নিজের লাইফে মানে একটা এমন সময় ছিল, মানে আমার চুল না খুব বড়, খুব লেন্দি, খুব ভালো গ্রোথের ছিল, আর স্কিন আমার মানে মোটামুটি ঠিকই ছিল। তো আমার খুব হেলথ ইস্যু শুরু হয়ে যাচ্ছিল। তো পরিবারের সবাইকে, আমার যে পরিবার আছে, বাপের বাড়ির পরিবার, শ্বশুরবাড়ির পরিবার, সবাইকে দেখছিলাম নানান রকম রোগে সব আস্তে আস্তে আক্রান্ত হয়ে যাচ্ছে। আর তাদের মানে ওই রোগাক্রান্ত অবস্থা ওদেরকে দেখে না আমার ভীষণ মানে খারাপও লাগতো, ভয়ও লাগতো। তখন এইসব নিয়ে ভাবতে ভাবতে তো আমার কাছে যখন ভিডিওসগুলো এলো, আমি কিছু কিছু ব্যাপারে জানতে পারলাম। তো সেগুলো নিয়ে আমি নিজের থেকে আরও জানার চেষ্টা করলাম। তার মাধ্যমেই আমি একটা ছোট্ট জিনিস জানতে পেরেছি, যেটা খুবই কার্যকরী আমাদের সকলের জীবনে। যে যার মানে তোমাদের কাছে তোমরা যদি চাও তার সঠিক প্রমাণও তোমরা গুগলে বা অন্য কোনো সাইটে বা অন্য কোনো ব্রাউজারে তোমরা পেয়ে যেতে পারো, বইতেও পেয়ে যেতে পারো। আমাদের কালচারে বাসন যে ব্যাপারটা, কুকওয়্যার যে ব্যাপারটা, সেটার না অনেক মাহাত্ম্য আছে। রূপোর গ্লাসে জল খাও, সোনার থালায় খাবার খাও। আমাদের দেশে রাজা মহারাজারা এইভাবেই খেতেন। কেন খেতেন? কারণ
প্রচুর কথা আছে, আমি শর্টে বলছি, কারণ সেটার থেকে তারা অনেক কিছু, তাদের গ্রহ যেরকম ঠিকঠাক থাকতো, তাদের আবার শরীরের ভেতরের যে আমাদের সমস্ত জিনিস ঠিক রাখতো, আমাদের শরীরের ভেতরে যে যন্ত্রপাতি বলো বা যাই বলো সেগুলো সব ভালো থাকতো। তো সবার পক্ষে তো সোনার উপরে খাওয়াটা সম্ভব না। তো তোমার তামা বলো, পেতল বলো, কাঁসা বলো, মাটি বলো, লোহা বলো, এই সমস্ত বাসনও খাওয়া যায়। এগুলোর অন্যান্য উপকারিতা আছে। সেটা গরম খাবার দিলে রেখে খেলে একরকম, আবার রান্না করে খেলে একরকম, আবার এমনি জেনারেলি খেলে এক এক রকম এক একটার উপকারিতা আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু কোনোদিন অ্যালুমিনিয়াম বা আমরা যেটাকে জেনারেলি সিলভার বলে থাকি, ওই বাসন, সিলভার বলি কিন্তু সিলভার না, সিলভার মানে অ্যালুমিনিয়াম বাসন যে ব্যবহার করি অ্যাজ এ কুকওয়্যার, তো সেটা জানো তো কোথা থেকে মানে এসেছিল? সেটা আমাদের দেশে এনেছিলেন ইংরেজরা। অনেকেই সব জানো, কিন্তু তবুও আমি ছোট্ট করে তোমাদেরকে ব্রিফ করে বলতে চাইছি, সেগুলো আমাদের দেশে ইংরেজরা এনেছিলেন। কারণ হচ্ছে আমাদের দেশের যে সমস্ত আমাদের দেশবাসীর মধ্যে যারা যারা যাদেরকে তারা বন্দি হিসাবে নিজের জেলে রেখেছিলেন, আর যারা মানে ওই 14 বছর 15 বছর জেল খাটতো, যেটাকে বলে ওই সারা জীবনের জেল, তো ওদেরকে তো মানে অনেক বছর রেখে জেলে খাওয়া দাওয়া করানোর একটা ব্যাপার ছিল না, যেটুখানি দেওয়া হোক তাদেরকে তো দিতে হতো খাবারটা, অনেক একটা দীর্ঘমেয়াদী ব্যাপার এটার মধ্যে থাকতো। তো ইংরেজরা সবসময় নিজের ব্রেন ইউজ করতো, মানে আমরাও ইউজ করেছি একটা সময়, তারপরে সব আমাদের মানে জলাঞ্জলি চলে যাচ্ছে বা এরকম হতে পারে। তো তো ইংরেজরা কী করেছিল, ওই যে যাদের এত বছর ধরে যারা জেলে থাকতো তাদেরকে তাড়াতাড়ি করে শেষ করে দেওয়ার জন্য, তাদের নানা রকম কঠিন রোগে আক্রান্ত করে মেরে ফেলার জন্য এক রকমের ধাতু কুকওয়্যার তৈরি করলো, যেটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। যেটার মধ্যে যদি কোনো গরম অবস্থায় খাবার তৈরি করা হয়, খাবার সার্ভ করা হয়, তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরে নানান রকম রোগ দেখা যাবে, মানে নানা রকম কেমিক্যাল আমাদের শরীরে চলে যাবে, যেটা আমাদের শরীরের জন্য, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। তো এইভাবে কিন্তু আমাদের দেশে মানে অ্যালুমিনিয়াম কুকওয়্যার চলে এসেছিলো, কিন্তু আমাদের জন্য এটা খুবই ক্ষতিকারক। যখন আস্তে আস্তে ইংরেজ চলে গেল, ইংরেজ তো অনেক কিছুই রেখে গেছে, তার মধ্যে একটা হচ্ছে এই অ্যালুমিনিয়ামের বাসন, যেটা আমাদের যেহেতু কম দাম, অ্যাফোর্ডেবল, আর অনেক রকম শেপে পাওয়া যায়, ইজিলি পাওয়া যেত ইন্ডিয়াতে, তো সবার ঘরে ঘরে না এই অ্যালুমিনিয়ামটা ছড়িয়ে গেল। আর দেখো যে আমাদের মানে সময়কালটা যেভাবে মানে চলে আসছে, যদি সময়কালটা আমরা বিচার করি, মানে সেই থেকে এই অবধি আমাদের দেশের মানে রোগের যে সংখ্যাটা অনেক বেশি, মানে হসপিটাল বলো, তোমার কি বলে ওইগুলোকে, ক্লিনিক্স বলো, তারপরে তোমার নার্সিং হোম বলো, আর রুগীর সংখ্যা বলো, দিনকা দিন বেড়ে যাচ্ছে। আর প্রচুর মেডিসিন সেল হচ্ছে, প্রচুর, এটা নিয়ে বলতে চাই না, প্রচুর একটা বড় একটা স্ক্যাম আছে এটার পেছনে। তো যাই হোক, আমি ছোটো করে বলছি যে অ্যালুমিনিয়ামের বাসন আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক। সেটা আমাদের শরীরে এমন এমন কেমিক্যাল ইনটেক করিয়ে দেয়, যেগুলো আমাদের শরীরে সঙ্গে সঙ্গে না, কিছুদিন পরে, হয়তো 2 বছর 4 বছর, কারো হয়তো 6 মাস, কারো হয়তো 4 বছর, কারো বছর 10 বছর, কিছু না কিছু একটা রোগের সৃষ্টি করে। যেটা হয়তো মনে করো, আমার মনে করো সুগার ধরা পড়লো, আমি সুগারই হবে এরকম বলছি না, জেনারেলি বলছি সুগার হবে, সুগার হয়ে গেছে। তো সেটার যখন আমি ব্যাকে গিয়ে তার আমি করবো যে সুগার কী কী কারণে হয়, কী কী কারণে হয়, এরকম করতে করতে পেছনে যখন আমি যাবো না, সেটার পেছনের তার খোঁজটা নেবো, তখন কিন্তু একটা কোনো কেমিক্যালের খোঁজ আসবে বা একটা কিছুর খোঁজ আসবে যে এটার থ্রুতে এটা হতে পারে মেবি। তো সেরকমই আমাদের যদি অ্যালুমিনিয়াম আমরা খেতে থাকি, তাহলে কিন্তু আমাদের শরীরে স্কিনের এটা ওটা সেটা অনেক কিছু আছে, এখন বলতে হলে মানে 8 ঘন্টার ওপর ভিডিও চলে যাবে। তো আমি শুধু তোমাদেরকে জানাতে চাই, দেখো আমি যখন একটা প্ল্যাটফর্মে এসছি, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, আমি তো একটা মানে ছোটো বাচ্চা মেয়ে না, আমি বলবো না যে ছোটো বাচ্চা মেয়েরা কিছু জানে না, ছোটো বাচ্চা মেয়েরা এক একটা বাচ্চারা অনেক কিছু জানে, এই আমাদের থেকে অনেক অনেক তারা এগিয়ে। আমি বলতে চাইছি যে আমি যখন কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে বলছি, আমি কিছু ভেবেই বলছি আর জেনেই বলছি। এমন না যে আমি ছোটো বাচ্চা, আমাকে কেউ কিছু শিখিয়ে দিলে এই যে বল 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 আমি বলবো, এরকম না। আমি চাই আমার মধ্যে যেটুখানি আছে পজিটিভিটি, আমি যেটুকুনি জানি, যদি তার মধ্যে একটুখানিও আমি মানুষকে শেয়ার করতে পারি, আর তার থ্রুতে যদি কেউ কিছু বুঝতে পারে, জানতে পারে, বা সেটা দিয়ে সে কিছু একটা ভালো কিছু করতে পারে, তাহলে আমি সেটাই চাই। সে তার পেছনের কী কারণ বা সেটা দিয়ে কী হতে পারে, আমার কী হতে পারে, আমি সেটা কিন্তু ভাবি না। আমি যেগুলো যেগুলো জানি আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করি। দেখবে আমি আমার ডেলি ব্লগে বা অনেক এরকম ব্লগ আমিও তো দেখি, তো সেই ব্লগে আমি অনেক এরকম কমেন্টস করি। তো যেটা আমার যখন মনে হয় যে এটা আমার জানার মধ্যে, আমার জ্ঞানের মধ্যে পড়ছে, আমি সেটা শেয়ার করার চেষ্টা করি। শেখার কোনো শেষ নেই, জানারও কোনো শেষ নেই। একটা ছোট্ট মানে 5 বছরের বাচ্চার থেকেও অনেক কিছু জানার আছে, আবার একটা 80 বছরের বৃদ্ধা বা বৃদ্ধর থেকেও অনেক কিছু জানার আছে। জানার কোনো শেষ নেই। আমি মনে করি যে সবার মধ্যে ভগবান কিছু না কিছু কোয়ালিটিস দিয়েছে, আর সকলের মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে, আর জানার যে শেষটা নেই, সেটা আমরা
যে কোনো থ্রুতে আমরা জানতে পারি। আর এখন কত ইজিলি আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আইফোন আছে, এই ফোনের মাধ্যমে তো আমরা মানে পুরো দুনিয়াকে নিজের হাতে নিয়ে নিয়েছি। তো ছোট্ট একটা ইনফরমেশন যদি আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে থাকি, আমি জেনে বুঝে সেটার ব্যাপারে টোটালি 100% জেনে তারপরে কিন্তু আমি সেটা বলি। সেটা কমেন্টেও বলতে পারি, ভিডিওতেও বলতে পারি, বা রিলসেও বলতে পারি, শর্টসেও বলতে পারি। আমার উদ্দেশ্য কাউকে কোনো কিছু ছোট করে বা কোনো মিসকনসেপশন ছড়ানো নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে কিছু জিনিস যেটা মানুষের কাছে অজানা সেটা নিয়ে তাকে জানানো। এবার সেটা সে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি চাই যে আমার মধ্যে যে জানাগুলো আছে, যে জ্ঞানগুলো আছে, যেটা থেকে আমি উপকৃত হয়েছি, এমন না যে আমি উপকৃত হইনি। আমার ঘরে অ্যালুমিনিয়ামের বাসন ভর্তি ছিল। একটা সময় আমি যে এলাকায় থাকতাম, শ্বশুরবাড়ি এলাকায় 30 টাকা 40 টাকা করে না অ্যালুমিনিয়ামের নানান শেপের বাসন গাড়ি আসতো, মাথায় ঝুড়ি করে আসতো, প্রচুর কিনতাম আমি। কিনে অ্যালুমিনিয়াম বাসন পুরো ছড়িয়ে দিয়েছিলাম ঘরে, মানে রাখার জায়গা ছিল না। ছোটো থেকে বড় আমি তো মানে আমার একটা ঘর যেহেতু ছিল, খুব অসুবিধা হতো। তো তারপরে যখন আমি এটা জানতে পারি না, আবার আমি সুইচ করি ইয়েতে, তোমার স্টিলে। আস্তে 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 সব আমি স্টিলের কিনতে শুরু করি। তারপরে আমি আয়রনের ব্যাপারে জানতে পারি। আবার আয়রনের যেটার মধ্যে আয়রনেতে তো দেখো থালা ফালা তো মানে ব্যবহার করা খুবই কঠিন ব্যাপার, না সবার পক্ষে সম্ভব নয়। তো থালা বাটি সবসময় পাওয়াও যায় না আমাদের এইসব এলাকায়। তো কড়াইটা যেহেতু রান্নার ইজিলি পাওয়া যায়, তো কড়াইটা আমি সুইচ করেছিলাম, যেটা আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি, আবার কিনে এনেও তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ আয়রনের কুকওয়্যার আমাদের হেলথের জন্য খুব ভালো, মাটির বাসন খুব ভালো, তারপরে তোমার কাঁসা পেতলের বাসন খুব ভালো। তো এইগুলো আমাদের না প্রাচীন যারা এনসিয়েন্ট ছিলেন তারাই আমাদেরকে বলে দিয়ে গেছেন যে এইভাবে চলো, তাহলে তোমরা এইভাবে উপকৃত হবে। সমস্ত কিছু, এই সমস্ত সায়েন্স, এগুলো আমি দেখো অত জ্ঞানী না, আমি ভালো বোঝাতেও পারি না। আমি যেটুকুনি বোঝাতে পারি, যেভাবে বোঝাতে পারি তোমাদের সামনে বলছি। এগুলো সব আমাদের লিখিত বর্ণিত আছে, আমাদের মনীষীরা মানে সব কিছু এগুলো বর্ণনা করে দিয়ে গেছেন। এই জন্যই আমি কিছুটা একদম মানে একটা বালির কণা মতন জানি, সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করি, নাথিং মোর। কেউ এটাকে পার্সোনালি নিও না যে কোনো রকম আমি জ্ঞান দিচ্ছি বা ভুল কিছু বলছি। আগে সেটা যাচাই করো, যাচাই করার পর যদি তোমাদের সেটা ভুল মনে হয়, তারপরে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারো। ভুল মানুষ মাত্রেই হয়, আমিও যদি কোনো ভুল করে থাকি অবশ্যই সেটাকে শুধরানোর চেষ্টা করব। তা বলে কাউকে আমি আঙুল দেখিয়ে এটা বলবো না যে আপনি ভুল। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। এটা নিয়ে আজকে আমি আমার ভিডিওটা এন্ড করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।